ভিন রাজ্যে বাঙালি বিতাড়নের কথা আমি বলবো না। কবিতায় আমি এত বাঙালি বিতাড়ন, পরিযায়ী শ্রমিক এসব কথা বলতে চাই না। শুধু আমার ঘরের পাশে যাদবের ছেলেটা যখন বলে ৩ পুরুষ ধরে এই শহরে থেকেও আমরা কিন্তু কেউ বাংলায় কথা বলি না, আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। ওপাশের ফ্ল্যাটের গুপ্তা আঙ্কেলের ছোট নাতিটা বাঙালিদের নামে বড্ড গালাগালি দেয়, ওর নিজের ভাষাতেই দেয়। ছোট বলে ওকে আমরা ক্ষমা করে দিই। আসলে আমরা জানি গুপ্তা আঙ্কেলের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না, বললে আমাদের নিজেদের পাড়ায় আমাদের ৩ পুরুষের ভিটে মাটি থেকে আমাদেরই উচ্ছেদ হয়ে যেতে হবে। ওইদিকে ওই মাঠের ওপারে জয়সওয়ালদের ২৪ বছরের নব্য যুবকটি যখন কলা রুচিয়ে হু হু করে বাইক চালিয়ে আমাদের বাড়ির পাশ দিয়ে যাবার সময় শুধুমাত্র বিরক্ত করার জন্যই জোরে জোরে হর্ন বাজায়, আমরা ওটাকে যৌবন ধর্ম বলে মেনে নিই। আসলে আমরা জানি এই মেনে নেওয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমরা বহু বছর আগেই হারিয়ে ফেলেছি। তবু আমাদের কাজের মাসি কৃষ্ণাদির ছোট নাতিটা সেদিন যখন আমাদের প্রিয় শহর ছেড়ে বম্বে চলে গেল কাজ খুঁজতে, ২ চোখ ভরা জল নিয়ে কৃষ্ণাদি খুব কান্নাকাটি করছিল। আমরা ওকে বোঝাতে পারিনি আমাদের রাজ্যে কাজ নেই, আমাদের রাজ্যে শিল্প নেই, আমাদের রাজ্যে বেকাররা কেবলই ভাতা পায়। তবে মাত্র ২ দিন আগে যখন বুবলাইয়ের ছোটবেলার বন্ধুটা বেঙ্গালুরু থেকে কাজ ছেড়ে চলে আসার পথে আটক হয়ে গেল বাংলা ভাষা বলার অপরাধে, বাংলাদেশি বলে যখন তাকে চালান করার চেষ্টা শুরু করা হলো, তখন আমরা বুঝলাম আমাদের কোনো দেশ নেই, আমাদের কোনো ভূমি নেই, আমাদের কোনো ভাষা নেই। সারা দুনিয়ার কাছে আমরা হেরো মানুষের দল, আমাদের কোনো পরিচয়ই নেই। আমরা বাঙালি অথবা বাংলাদেশি অথবা অন্য যা কিছু, তা নিয়ে যখন খুশি রাষ্ট্রনায়করা লোফালোফি খেলতে পারে, আমাদের মতো মানুষদের সারা বিশ্বেই কোনো পরিচয় নেই। আসলে গোটা দুনিয়াতেই মানুষের ২টি মাত্র পরিচয়, একদল শাসক আর অন্য দল শোষিত। শোষিতের অস্তিত্ব রক্ষার নামে শাসক বরাবরই রং বদলায়, চরিত্র বদলিয়ে দেয়, তবু শাসকের পথ বদলায় না।